হ্যাঁ ছাত্র বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হলাম অনলাইন ইংলিশ ক্লাস করাবো বলে। তো তোমরা তো জানোই আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি ক্লাস 5-এর ইংলিশ পেপার 1 পড়াচ্ছি। তাই ইংলিশ পেপার 1 মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি। এটাও জানো যে বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের যে সিলেবাস আছে সেই সিলেবাস পর্যন্ত আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আর তারপরে আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগে যে কোশ্চেন্সের সেট ছিল সেই 6টা সেটের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের সব 6টা সেটের সমস্ত অ্যান্সার আমি অনলাইনে করিয়ে দিয়েছি। আর সেটা গতদিনই শেষ হয়েছে, মানে গতকাল শেষ হয়েছে। তা আজকে বলেছিলাম আমি নতুন টপিক ধরবো, তা টপিকটা বলেছিলাম আজকেই বলবো। তা আজকের টপিক হচ্ছে সেন্টেন্স, ইংলিশ গ্রামারের সেন্টেন্স। তা এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। তা আমার সঙ্গে সঙ্গে একটুখানি ঈশ্বর স্মরণ করে নাও। হ্যাঁ, অন্যান্য দিনের মতো আমি যখনই ভিডিওটা দেখো না কেন তখনই ঈশ্বরটা আমার সঙ্গে সঙ্গে স্মরণ করবে, ঠিক আছে? ঈশ্বরকে স্মরণ করবো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী মহাদেব, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী শ্রী বলরাম, জয় শ্রী শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী শ্রী সরস্বতী মা। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরা ঈশ্বরকে নমস্কার করলে। তা আমাদের লেসন প্ল্যান বলা হয়ে গেছে, তাহলে চলো এবার আমাদের ক্লাসে ঢোকা যাক। হ্যাঁ, তোমাদেরকে যে বললাম যে আমি আজকে গ্রামারের সেন্টেন্স করাবো, তা এই সম্পর্কে ক্লাস শুরু করার আগে একটুখানি কিছু বলে নিই। তো তোমরা তো সবে ক্লাস 5-এ পড়ছো, এবার সেন্টেন্স সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এবং আমি তোমাদের গ্রহণযোগ্য যতটা বলা দরকার ততটাই বলবো। তবে আজকে প্রথম দিন, আজকে একেবারে বেসিক যে সেন্টেন্সের বেসিক যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট দিয়ে শুরু করব। সেন্টেন্সের সম্পর্কে একটা ধারণা, সাধারণ ধারণা, সেটা দিয়ে আজকে শুরু করব। আজকে যেহেতু প্রথম দিন, আমি সবে গ্রামার শুরু করছি। আমি কিন্তু তোমাদের যতটা তোমাদের গ্রহণ ক্ষমতা সেই অনুযায়ী আমি কিন্তু গ্রামারটা পড়াবো, ঠিক আছে? মাঝে মাঝে রাইটিং করাবো। আর আগেই বলেছি আমি গ্রামারটা কিন্তু সময় সুযোগ পেলে আমি করাবো। তোমাদের অনেকে অনুরোধ করেছিল গ্রামার করাতে, তা আজকে আমার সেই সুযোগ এসছে বলে আমি গ্রামার করানো শুরু করছি। চলো ক্লাসে ঢুকি। হ্যাঁ, সেন্টেন্স আমি ডেফিনেশনটা আগে বলে দিয়ে তারপর বোঝাচ্ছি। হ্যাঁ, সেন্টেন্সের ডেফিনেশনটা হচ্ছে ওয়ার্ডস মাস্ট বি প্লেসড ইন প্রপার অর্ডার। ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলি, অবশ্যই তাদেরকে বসাতে হবে বা তারা বসবে সঠিক ক্রমে, টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড ফিলিংস। কী জন্য বসবে? সঠিক ক্রমে আমাদের চিন্তা এবং অনুভূতিগুলোকে প্রকাশ করবার জন্য। টু এক্সপ্রেস ইনফিনিটিভ, ওয়ার্ডস মাস্ট বি প্লেসড ইন প্রপার অর্ডার টু এক্সপ্রেস, প্রকাশ করতে। এক্সপ্রেস মানে প্রকাশ করা, এখানে টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে। আওয়ার থটস, কী প্রকাশ করতে? না আমাদের চিন্তাগুলি এবং অনুভূতিগুলিকে, ফিলিংস। তাহলে ওয়ার্ডস মাস্ট বি প্লেসড ইন প্রপার অর্ডার, শব্দগুলি অবশ্যই বসবে সঠিক ক্রমে, টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড ফিলিংস, আমাদের চিন্তাগুলি এবং অনুভূতিগুলিকে প্রকাশ করার জন্য। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড এ সেন্টেন্স। এরকম একটি শব্দগুলির যে গ্রুপ তাকেই বলা হয় সেন্টেন্স। এখানে দেখো সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডসটা কিন্তু প্লুরাল, কিন্তু গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন মানে তার আগে এ বসেছে, এ গ্রুপ মানে একটি গ্রুপ বসার জন্য ইজ বসেছে, ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার। এ গ্রুপ অফ ওয়ার্ডস,
শুধু ওয়ার্ডস থাকলে আর হতো ওয়ার্ডস আর কল্ড এ সেন্টেন্স, সাচ ওয়ার্ডস আর কল্ড এ সেন্টেন্স, এরম হতো। কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েছি, একটা গ্রুপ দিয়েছি, সেই জন্য একটির জন্য সিঙ্গুলার হয়ে গেল, নাও তোমার সাবজেক্টটা হয়ে গেল এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ হলো, আর হলো না। ঠিক আছে, এইরকমই একটি শব্দের দলকে বলা হয় বাক্য বা সেন্টেন্স। তাহলে আবার পড়ছি, ওয়ার্ডস মাস্ট বি প্লেসড ইন প্রপার অর্ডার টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড ফিলিংস। শব্দগুলি অবশ্যই বসবে সঠিক ক্রমে আমাদের চিন্তাগুলি এবং অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য বা প্রকাশ করতে। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এইরকমই একটি শব্দগুলির দল ইজ কল্ড এ সেন্টেন্স। দলকে, এইরকমই একটি শব্দগুলোর দলকে বলা হয় একটি বাক্য বা সেন্টেন্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেন্টেন্সের সংজ্ঞা বা ডেফিনিশন। দেখো একটা ছবি আছে, ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে টেবিলে খাতার ওপরে কিছু লিখছে আর হাতে একটা বই ধরা। তা খুবই তাড়াতাড়ি করে ছবিটা আমি এঁকেছি, তা তোমাদের বোঝানোর জন্য হয়তো 1-1.5 মিনিটে এঁকেছি। দেখো ছবির পাশে কতগুলো ওয়ার্ড আছে একদম উপরে, ইজ স্টুডেন্ট এ হি। এই যে ওয়ার্ডগুলো, এগুলো জাম্বলড ওয়ার্ডস, মানে অনেকগুলো ওয়ার্ড আছে বিশৃঙ্খলিত অবস্থায়, এলোমেলোভাবে অবস্থায়, গোছানো নেই, ক্রমে নেই, এলোমেলোভাবে বসানো আছে, জাম্বলড ওয়ার্ডস। তারপরে সেন্টেন্সটা দেখো, তারপরে সেন্টেন্স আছে, ওটা কিন্তু সেন্টেন্স নয়, জাম্বলড ওয়ার্ডস। তারপরে আছে সেন্টেন্স, ওইটাকেই গুছিয়ে লিখলে হবে সেন্টেন্স। ওখানে দেখো কটা ওয়ার্ড আছে, এক ইজ স্টুডেন্ট এ হি, 1 2 3 4। পরেরটাতে দেখো হি ইজ এ স্টুডেন্ট, 1 2 3 4, 4টে। তাহলে এই 4টে ওয়ার্ডকেই আমরা গুছিয়ে যদি লিখি তাহলে একটা সেন্টেন্স হবে, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে হিটাকে, হি ইজ এ স্টুডেন্ট, দেখো ওখানে হি আছে, ওপরে হি আছে, এখানে হি আছে, ওপরে ইজ আছে, এখানে ইজ আছে, ওপরে এ আছে, এখানে এ আছে, উপরে স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট আছে। তাহলে ওই ওয়ার্ডগুলো তো ইজ স্টুডেন্ট এ হি, ওই ওয়ার্ডগুলোকে ক্রমে সাজালে একটা সেন্টেন্স হচ্ছে। তখন আমাদের একটা ভাবনা বা অনুভূতিকে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে ভাবনা বা অনুভূতিকে প্রকাশ করতে গেলে আমাদের ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে, ক্রমে লিখতে হবে, তখনই হবে সেটা সেন্টেন্স। সেই ক্রমটা কি আমি তোমাদের আগেই বলেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট SVO, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট SVC, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট SVOC। আমি একটুখানি পজ করে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি ওর তলাতে। হ্যাঁ দেখো, আমি লিখলাম ফার্স্টে লিখেছি সাবজেক্ট হাইপেন ভার্ব হাইপেন অবজেক্ট। সেন্টেন্সের যে কনস্ট্রাকশন হবে, তারপরটা লিখেছি সাবজেক্ট অবলিক ভার্ব প্লাস ফার্স্টেরটা লিখেছি সাবজেক্ট হাইপেন ভার্ব হাইপেন অবজেক্ট, সেকেন্ডেরটা লিখেছি সাবজেক্ট হাইপেন ভার্ব হাইপেন কমপ্লিমেন্ট, থার্ডেরটা লিখেছি সাবজেক্ট হাইপেন ভার্ব হাইপেন অবজেক্ট হাইপেন কমপ্লিমেন্ট। এই 3টে ফর্মুলায় কিন্তু সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই 3টে ফর্মুলাতে আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশন তৈরি হবে। তাহলে দেখো প্রথমেরটা দেখো, হি ইজ এ স্টুডেন্ট, হি এর পর ইজ বসেছে, হি ইজটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, বিয়ের একটা ফর্ম। সেই সেন্টেন্সের ইজকে এখানে ইজের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে স্টুডেন্ট কথাটা।
ঠিক আছে? তাহলে হি ইজ এ স্টুডেন্ট, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা ভার্ব, এ স্টুডেন্টটা কিন্তু কমপ্লিমেন্ট, নট অবজেক্ট। ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। হি ইজ এ স্টুডেন্ট, কমপ্লিমেন্ট কাকে বলে? পূরক। কোনো সেন্টেন্সকে তার অর্থকে পূরণ করতে সাহায্য করে এই পূরক বা কমপ্লিমেন্ট। ঠিক আছে? আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আস্তে আস্তে বলছি, লিখে নিতে পারো। হি সিমস হ্যাপি, তাকে দেখে মনে হচ্ছে সে খুশি। সিম মানে হচ্ছে দেখে মনে হওয়া। হি সিমস হ্যাপি, এখানে দ্য ওয়ার্ড হ্যাপি হুইচ ইজ রিকোয়ার্ড টু মেক দি সেন্স কমপ্লিট, এই হ্যাপি ওয়ার্ডটা কিন্তু এই সেন্টেন্সের অর্থকে কমপ্লিট করতে, সম্পূর্ণ করতে সাহায্য করছে। তাই দ্য ওয়ার্ড হ্যাপি ইজ কল্ড দ্য কমপ্লিমেন্ট অফ দি ভার্ব সিমস। তাহলে ভার্বটা কি? সিমস। থার্ড পারসন সিঙ্গুলার বলে সিমস হয়েছে, কিন্তু ইউ বসলে ইউ সিম হতো, সিমস হতো না। ঠিক আছে? কারণ ইউটা সেকেন্ড পারসন। তাহলে এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট ভার্বটাকে ভার্বের অর্থটাকে কমপ্লিট করছে, অর্থাৎ সেন্টেন্সের অর্থটাকে পুরোপুরি কমপ্লিট করছে। হি সিমস হ্যাপি, সেই জন্য হ্যাপি কথাটা হচ্ছে কমপ্লিমেন্ট। হি সিমস হ্যাপি, দ্য ওয়ার্ড হ্যাপি হুইচ ইজ রিকোয়ার্ড টু মেক দি সেন্স কমপ্লিট ইজ কল্ড দ্য কমপ্লিমেন্ট অফ দি ভার্ব। এই যে ওয়ার্ড হ্যাপি কথাটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দি ভার্ব। ঠিক আছে? তাহলে এইখানে হি ইজ এ স্টুডেন্ট, এই ইজ ভার্বটাকে কিন্তু স্টুডেন্ট কথাটা, এ স্টুডেন্ট কথাটা কিন্তু ইজ ভার্বকে তার অর্থ প্রকাশ করতে সাহায্য করছে, তার বোধকে সম্পূর্ণ করতে সাহায্য করছে। সেই জন্য ইজের কমপ্লিমেন্ট বা সেন্টেন্সের এই সেন্টেন্সের হি ইজ এ স্টুডেন্ট, এই সেন্টেন্সটার কমপ্লিমেন্ট হচ্ছে এ স্টুডেন্ট। ঠিক আছে? আর একটা জাম্বলড ওয়ার্ডস দেখো, বুক ইজ এ ইট। বুক একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড। এই চারটে ওয়ার্ডই জাম্বলড ওয়ার্ডস, বিশৃঙ্খলিত শব্দগুচ্ছ। তাহলে এটাকে সেন্টেন্স বানালে কী হবে? ইট ইজ এ বুক, তাহলে এটা একটা সেন্টেন্স। এখানেও সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। ইট ইজ এ বুক, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের একটা তো এক্সাম্পল দিতে হবে। আমি লিখে দেখাচ্ছি। দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমি অ্যারো দিয়েছি লাল কালি দিয়ে। আই অ্যাম রিডিং এ বুক, আইটা সাবজেক্ট, আই অ্যাম রিডিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম রিডিংটা হচ্ছে ভার্ব, মানে আমি এখন পড়ছি। আমি কি পড়ছি? একটা বই। এ বুক এটা অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? এর সঙ্গে যদি আমি দিই আই অ্যাম রিডিং এ বুক নাও, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যেত, নাওটা হয়ে যেত কমপ্লিমেন্ট। নাওটা অ্যাডভার্ব, ওটা কমপ্লিমেন্ট হয়ে যেত। তাহলে আমি ওটাকে করেই দিচ্ছি। আই অ্যাম রিডিং এ বুক নাও, আইটা সাবজেক্ট, অ্যাম রিডিং ভার্ব, এ বুক অবজেক্ট, নাওটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওইটা সেন্টেন্সটাকে, তার অর্থটাকে পরিপূরণ করছে, পূর্ণ করছে বা পূর্ণ করতে সাহায্য করছে। আই অ্যাম রিডিং এ বুক নাও, এখন আমি বইটি পড়িতেছি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, নাওটা। তাহলে সেন্টেন্সের কনস্ট্রাকশন সম্পর্কে একটা বেসিক কনসেপশন তৈরি হলো। এটা বেসিক না, এটাই একদম
কমপ্লিট কনসেপশন তৈরি হলো, মানে পুরোপুরি 100% কমপ্লিট নয়, সেন্টেন্স অনেক রকমভাবে লেখা যায়, ঠিক আছে। এখানে দেখো 1 নম্বরে একটা ওয়ার্ড দেওয়া আছে স্ট্যান্ড, এই স্ট্যান্ড দিয়ে একটা অ্যারো দেওয়া আছে, কি লেখা আছে দেখো, 1 ওয়ার্ড সেন্টেন্স, এ 1 ওয়ার্ড সেন্টেন্স। এ কেন লিখলাম 1 ওয়ার্ডের আগে, ও তো ভাওয়েল, ভাওয়েলের আগে তো অ্যান বসে, ওয়া উচ্চারণ হচ্ছে যে, ওয়া বা ইউ উচ্চারণ হলেই অ্যান বসবে না, এ হবে, যতই ভাওয়েল থাকুক, ঠিক আছে। এ 1 রুপি নোট, সেই রকম। এটা অবশ্য আলাদা সাবজেক্ট, আর্টিকেলের প্রসঙ্গ চলে এলো, যা হোক আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝাই। এ 1 ওয়ার্ড সেন্টেন্স স্ট্যান্ড, এখানে কি উজ্জ্ব আছে বলো তো, ইউ স্ট্যান্ড, ইউটা সাবজেক্ট, তারপরে বসেছে ভার্ব, ইউ স্ট্যান্ড, এটা কি, এটা কমান্ড হয়ে গেল বা অর্ডার হয়ে গেল, ঠিক আছে। ইউ স্ট্যান্ড, ইউটা উজ্জ্ব আছে, তাহলে স্ট্যান্ড কথাটা এ 1 ওয়ার্ড সেন্টেন্স, একটি শব্দের সেন্টেন্স। আবার দেখো এখানে কিন্তু এসভিওর ফর্মুলা বসেনি, ব্যতিক্রম, এসভিসি এসভিও ফর্মুলা বসেনি, শুধু এসভি বসেছে, তাও এসটা উজ্জ্ব, মানে সাবজেক্টটা এখানে উজ্জ্ব আছে, শুধু ভার্ব বসেছে। তারপরে দেখো 2 নম্বরে সিট বুবাই, সিট বুবাই, এখানের এ 2 ওয়ার্ড সেন্টেন্স, এখানেও কিন্তু কোনো ফর্মুলার মধ্যে বসেনি। সিট বুবাই, বুবাইটা হচ্ছে সাবজেক্ট, বুবাই সিট না দিয়ে সিটটা আগে দিল, সিট বুবাই, এখানেও কিন্তু ফর্মুলাই বসেনি, ঠিক আছে। এ 2 ওয়ার্ড সেন্টেন্স, 2 ওয়ার্ডস দিলাম না কেন, 2 ওয়ার্ডস না দেওয়ার কারণ আছে কি, কারণটা হচ্ছে দুটো ওয়ার্ড একসঙ্গে বসেছে, সেই জন্য 2 ওয়ার্ড, ঠিক আছে। জিনিসটা একটাই, সেই জন্য 2 ওয়ার্ড, একটা সেন্টেন্স, সেই জন্য 2 ওয়ার্ডস নয়, 2 ওয়ার্ড সেন্টেন্স, ঠিক আছে। ওই যে এ কথাটা বসেছে, এ 2 ওয়ার্ড সেন্টেন্স, ঠিক আছে, সিট বুবাই। তারপরে 3 নম্বরে দেখো সৌমেন ড্রজ এ পিকচার, সৌমেন ড্রজ এ পিকচার, হ্যাঁ এইখানে একটা ফর্মুলার সেন্টেন্স পেলাম। সৌমেন হচ্ছে সাবজেক্ট, ড্রজ, সৌমেন হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ড্র হবে না ড্রজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে, DRAW ড্র মানে আঁকা, ড্রজ, হি ড্রজ, সি ড্রজ, সৌমেন ড্রজ, মাই ফাদার ড্রজ, মাই ব্রাদার ড্রজ, সব 3rd পারসন সিঙ্গুলার নাম্বারগুলো ড্রজ হবে, ড্র হবে না। কিন্তু আই হলে আই ড্র, ইউ ড্র, দে ড্র, 3rd পারসন প্লুরাল হলে আবার হবে ড্র, আবার 1st পারসন 2nd পারসনের জায়গাও ড্র হবে, উই ড্র, ঠিক আছে। তাহলে সৌমেন ড্রজ কি আঁকে, এ পিকচার, একটি ছবি, তাহলে সৌমেন হচ্ছে সাবজেক্ট, ড্রজ হচ্ছে ভার্ব, এ পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটুখানি লিখে দিই তলায়, সৌমেন, তার তলায় লিখলাম এস মানে হচ্ছে সাবজেক্ট, ড্রজ, তার তলায় লিখলাম ভি মানে ভার্ব, এ পিকচারটা কি, অবজেক্টের জন্য ও লিখেছি, ও মানে অবজেক্ট, এসভিও। এইটা হচ্ছে এ কমপ্লিট সেন্টেন্স, এটা কিন্তু 1 ওয়ার্ড সেন্টেন্স বা 2 ওয়ার্ড সেন্টেন্স নয়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, আমি আরও অনেক লিখেছি, পড়াতে গেলে প্রচুর সময় লাগবে, ঠিক আছে, আরও লিখবো, আরও দেখাবো তোমাদেরকে। আজকে এই পর্যন্ত আমরা করলাম। হ্যাঁ, তাহলে আজকে আমরা সেন্টেন্সটা শুরু করলাম। সেন্টেন্স শেষ কবে হবে দেখা যাক, সেন্টেন্স তো অনেক একটা বড় সাবজেক্ট, সেন্টেন্স দিয়ে শুরু করলাম, তারপরে নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, হ্যাঁ তোমাদের সিলেবাসে যা আছে এবং যতটা তোমরা গ্রহণ করতে পারবে, ভালো ছেলেরা একটু বেশি গ্রহণ করবে, আমি বেশিই দেবো। এবার যারা একটু পড়াশুনোয়, যাদের একটুখানি
পড়াশোনায় কম নম্বর পায় তারাও চেষ্টা করবে, যতটা পারবে গ্রহণ করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা সেন্টেন্সের কনস্ট্রাকশনের বেসিক যে কনসেপ্ট, মোটামুটি একটা কনসেপ্ট, বেসিক বলবো না, প্রায় প্রায় কমপ্লিট কনসেপ্ট আমরা কিন্তু গ্রহণ করার চেষ্টা করলাম, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাক, সামনের দিন আবার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সুস্থ থেকো, সতর্ক থেকো, বাবা মার কথা শুনে চলো, হ্যাঁ? সময় তো ভালো নয়, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন, তার মধ্যে পড়াশুনো করবে। আর কারোর যদি কোনো গল্পের বই পড়ার শখ থাকে, ছবি আঁকার শখ থাকে, গান করার শখ থাকে, সেগুলো করবে, হ্যাঁ? কিন্তু আমার লেসনটা, আমার যেগুলো করাচ্ছি ইউটিউব ক্লাস, সেইগুলো মন দিয়ে শুনবে এবং নোট ডাউন করবে। আজকেরটা নোট ডাউন করে ফেলবে, সেটা বুঝবে, প্রয়োজনে বারবার ভিডিওটা দেখবে, বুঝবে এবং মুখস্থ করবে। এবং আরও রেফারেন্স কিছু যদি তোমাদের গ্রামার বই থাকে সেগুলোর সঙ্গে মেলাবার চেষ্টা, তোমাদের পিসি দাসের গ্রামার বইটা কিন্তু আছে, আমি জানি। সেই পিসি দাসের গ্রামার বইয়ে কিন্তু অনেক ওটা আর কি একটু একটু বড় স্টুডেন্টদের জন্য, তা তোমরা পড়েছো, ভালো করেছো, তোমরা পিসি দাসের বইটা সামনে রেখেও পড়তে পারো। আরও নেসফিল, রেন অ্যান্ড মার্টিন, এসব বই থেকে আমার যে দিলাম সেইগুলো মেলাতে পারো, তাহলে তোমাদের কনসেপশন আরও বাড়বে, ঠিক আছে? ভালো থেকো, পড়াশুনো করো। কালকে আবার দেখা হচ্ছে, কালকে নয়, আবার নেক্সট মানডেতে দেখা হচ্ছে, হ্যাঁ? এখন টাটা, গুড বাই।